আজকে দেখা যাচ্ছে সমাজের রন্ধে রন্ধে প্রতিটা পাড়ায় মহল্লায় ধর্ষণের জন্য একটা লীলা খেলা শুরু হয়ে গিয়েছে। শুধু জমিতে মেয়েদের দলের কথা, 3 বছর 4 বছর 5 বছর 7 বছরের মাসুম বাচ্চারা পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না। আজকে মানুষগুলো যেন হিংস্র হায়না হয়ে গিয়েছে। আজকে মানুষগুলো যেন বলের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। আপনি চিন্তা করেন, কল্পনা করে একটা 3 বছরের বাচ্চাকে কিভাবে তারা ধর্ষণ করতে পারে, একটা 7 বছরের বাচ্চাকে কিভাবে তারা ধর্ষণ করতে পারে। যে কলিজার টুকরা সন্তানকে মানুষ জীবন দিয়ে বেশি ভালোবাসে, জীবন চেয়ে বেশি ভালোবাসে। নিজের সেরা কাপড় পরে সন্তান ঈদের জন্য নতুন জামা কাপড় কিনে দেয়, নিজের বৃষ্টি ঝড় তুফান সব কিছুকে উপেক্ষা করে কামাই রুজি করে সন্তানের মুখে আহার তুলে দেয়। আর এই কলিজার টুকরা সন্তানকে কিছু মানুষ রূপে হায়নারা হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এখন বলবেন এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় তো আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। এই মুক্তির মাধ্যম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করে দেখিয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের, আমরা মানব রচিত গণতন্ত্রের মাধ্যমে এই বিচার করতে চাই। মনে রাখবেন, পৃথিবীতে ইতিহাস আছে, আজ পর্যন্ত মানব রচিত কোনো আইন দিয়ে কখনো ধর্ষণ বন্ধ করতে পারে নাই। ধর্ষণ যদি বন্ধ করতে হয় একমাত্র বিধান হলো কোরআনের বিধান। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ এবং নারীকে 100 ঘাত করো। दुनिया को है इस्लाम दिए ना हक के जरूरत, दुनिया को है इस्लाम दिए ना हक के जरूरत, हो जिसकी निगाह ज़लज़ला आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ला आलम अफ़कार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। আল্লাহ ভয় তো নজর কত বড়, তাহলে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যে হুকুমগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানের উপরে কোনো কলম চালানো যাবে না, সেই বিধানের উপরে কোনো কথা বলা যাবে না। বরং আল্লাহ যে বিধান দিয়েছেন বিনা বাক্যে বিনা স্বার্থে আল্লাহ তাআলা সেই বিধানগুলো মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কি কখনো জিনা করতে যাবে? কি বলেন আপনারা? ব্যভিচার করা, জিনা করা আজকে পুরো পৃথিবীতে রন্ধে রন্ধে কুমাই করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আজকে এই জিনা আর ব্যভিচার আর পরকীয়ার কারণে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, বরং ব্যভিচারের কাছেও তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশা, অবশ্যই জিনা এবং ব্যভিচার হলো সবচেয়ে নির্লজ্জ কাজ আর অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, আল্লাহ তাআলা বলেন এই রাস্তা সবচেয়ে মন্দ রাস্তা, সুতরাং মন্দ রাস্তায় তোমরা চলার কোনো চেষ্টা করো না। এই আয়াতের পরে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে একটু বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। 18 নম্বর পারা সূরা নূরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি জিনা করেছিলেন। জিনা করার পরে, ব্যভিচার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার মহিলার সঙ্গে আমি ব্যভিচার করে ফেলেছি, অতএব আপনি এখন আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই লোকের নাম ছিল, ব্যক্তির নাম ছিল মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী যখন রাসূলের কাছে অভিযোগ করলেন, তার দোষগুলো বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। যেদিকে আল্লাহ রাসূল মুখ নিয়ে যান, মাইজ ইবনে মালিক রাসূলের মুখের দিকে আবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আপনি আমার শাস্তি কি হবে, শাস্তি দেন। আল্লাহ রাসূল আমার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। যখন এরকম 4 বার হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অন্যদেরকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির মাথার কোনো সমস্যা আছে কিনা, এই পাগল হয়ে গেল কিনা, ভালো করে তোমরা তদন্ত করো। তখন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই ব্যক্তি পাগল না, ভালো সুস্থ মানুষ। তখন রাসূল বললেন, ভালো করে খোঁজ নিয়ে দেখো সে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে কিনা। তখন তারা বলল, না, এই ব্যক্তি মদও পান করেন না, নেশাও করেন না, সে সুস্থ ব্যক্তি। তখন যখন প্রমাণিত হলো এবং নিজে সাক্ষী দিল যে সে নিজে অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে এবং সে মাতাল নয়, সে নেশাও করেন নাই, তার মস্তিষ্ক সুস্থ রয়েছে, তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি নির্ধারণ করে দিলেন। যে শাস্তি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, ব্যভিচারিণী এবং ব্যভিচারীকারী পুরুষ দুজনকেই মিআতু জিলদা 100 ঘাত ব্যত্রাঘাত করতে হবে। আল্লাহ তাআলার আইন এটা কার আইন? আল্লাহ তাআলার আইন। যে ব্যভিচার করবে, জিনা করবে, তার শাস্তি 100 ঘাত দেয়, যদি সেই লোকটা এবং সেই মহিলা অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন, তাকে রজম করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে, যেহেতু সে বিবাহিত ছিল, এই জন্য তাকে রজম করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার আদেশ করলেন। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই তাকে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করলেন। যখন এই তাকে হত্যা করা হচ্ছিল তখন সাহাবায়ে ইকরাম বলাবলি করতে লাগলেন যে ব্যক্তি কত মন্দ, কত নিকৃষ্ট কাজ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে মন্দ বলিও না, বরং এই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই জিনা করার পর আমার বড় ভাই এসেছে এবং তিনি এমন তওবা করেছে যে তওবা যদি সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিকে তিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধ করার পরে নিজে অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, আর জিনা করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তিটা প্রয়োগ করলে, কিন্তু তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দিলেন? মাফ করে দিলেন। মুহতারাম মুহাজিরিন, এভাবে অনেক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার শাস্তি প্রদান করেছেন। মুহতারাম মুহাজিরিন, জিনা এবং ব্যভিচার সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন একটা ভাইরাস। করোনা ভাইরাস হয়েছিল, মানুষ একবার মারা গেছে, করোনা ভাইরাস চলে গেছে। কিন্তু জিনা আর ব্যভিচার এমন একটা ভাইরাস যে একবার দূর হবে না, মানুষকে ধীরে ধীরে সাংসারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে ধীরে ধীরে তাদেরকে ধ্বংস করে দেয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান প্রয়োগ করেছিলেন, আল্লাহ তাআলা যে সংবিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন, কোরআন দিয়ে দিয়েছেন, যদি এটা আমরা পালন করে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে, এই পৃথিবী থেকে এ ধরনের অপকর্ম, অশ্লীল কর্মকাণ্ড দূর করা সম্ভব হবে। মুহতারাম মুহাজিরিন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। আশেপাশে সাহাবায়ে ইকরাম বসা ছিলেন। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই অনেক রাগান্বিত হয়ে গেলেন আর বলতে লাগলেন, মা, এই তুমি কি করছো? থামো, তুমি কার কাছে এসে কোন বিষয়ের অনুমতি চাচ্ছ? এখন যদি কেউ মসজিদে এসে জুমার দিন ইমাম সাহেবকে বলে, হুজুর, আমাকে এক বোতল মদ নিয়ে আসছে, আমাকে পান করার অনুমতি দেন, ইমাম সাহেব তাকে মদ পান করার অনুমতি দিবে? কি বলেন? ইসলামে কি মদ পান করার অনুমতি আছে? নাই। আমি এক কোটি গাঁজা পেছায় নিয়ে শাসা বলবো, হুজুর আপনি একটা খান, আমার একটা খাওয়ার অনুমতি দেন। হুজুর মনে হয় খুশি হয়ে দিব, যাক আমাকে একটা হাদিয়া দিচ্ছে, নাকি অনেক বড় হাদিয়া একটা। তো দেখেন এই ব্যক্তি কার কাছে গিয়ে কোন বিষয়ের অনুমতি চাচ্ছে? রাসূলের দরবারে গিয়ে জিনার অনুমতি চাচ্ছে। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা চারপাশে বসা,
তারা খুব রাগান্বিত, মেয়েটাকে ধরে ফেলবে আজকে, এত বড় সাহস রাসূলের দরবারে এসে জিনার অনুমতি চায়। হাদিসের ভাষা, মা মা থামো থামো, এখানে কি করছো এটা? তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নাড়া দিচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদুন, তাকে আমার কাছে আসতে দাও, তাকে আমার কাছে আসতে দাও, তাকে ছেড়ে দাও তোমরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি জিনা করার অনুমতি দান করেন। তো জাহাদের বাদশা সরকার দো আলম মানুষের হৃদয়ের অবস্থা কিছুটা বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন যোগ্যতা দিয়েছিলেন, সাধারণ মানুষের অনেক সে মানুষের চেহারা দেখে বুঝতে পারে তার মনটা খুশি না বেজার, বুঝতে পারে না? পিতা তার সন্তানের চেহারা দেখে বুঝতে পারে আজকে হয়েছে, মারামারি হয়েছে কিনা, খেলায় হারছে কিনা, পরীক্ষায় কত নাম্বার পাইছে, পাস করছে না ফেল করছে, পিতা বোঝে না সন্তানের চেহারা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ডাক্তার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আসতে দাও। আসার পরে বললেন, আতুহিব্বুকা লিউম্মিকা, তুমি কি পছন্দ করবে তোমার মায়ের সঙ্গে কোনো ব্যক্তি জেনা করুক? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনার অনুমতি চাইছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন কি? হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আতুহিব্বুকা লিউম্মিকা, তুমি কি এটা পছন্দ করবে তোমার মায়ের সঙ্গে কোনো ব্যক্তি জেনা করুক? তখন ওই ব্যক্তি বলল, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি এটা পছন্দ করব না। তখন আল্লাহর পয়গম্বর সুন্দর মতো বুঝাইয়া দিলেন, তুমি যদি তোমার মায়ের সঙ্গে জিনা করাকে অপছন্দ করো, তাহলে তুমি যার সঙ্গে জিনা করবে হয়তো সে কারো মা হবে, আর কোন ব্যক্তি তার মায়ের সঙ্গে জিনা করাকে পছন্দ করে না। এরপর আল্লাহর পয়গম্বর আবার পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করো? ওই ব্যক্তি আবার বললেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যে মহিলার সঙ্গে জিনা করবে সে হয়তো কারো বোন হবে, কারো মেয়ে হবে, তুমি যার সঙ্গে জিনা করবে সে তো কারো মেয়ে হবে। এরপর আল্লাহর পয়গম্বর আবার বললেন, তুমি কি এটা পছন্দ করো তোমার বোনের সঙ্গে কেউ জিনা করো? তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারো বোন হবে। এভাবে আল্লাহর পয়গম্বর বারবার কষ্ট করতেছিলেন, সে যদি তোমার ফুফু হয়, সে যদি তোমার খালা হয়, তুমি কি জিনা করতে পছন্দ করবে কিনা? এই ব্যক্তি বলল, আমি কখনো এটা পছন্দ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার সঙ্গে জিনা করতে যাচ্ছ সে হয়তো কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো বোন হবে, কারো খালা হবে, কারো ফুফু হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মাথার উপর হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, হায় আল্লাহ তার গুনাহগুলো তুমি মাফ করে দাও, ওয়াতাহির কলবা, তার অন্তরটাকে তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসটা যে সাহাবী বর্ণনা করেছেন তিনি বলেন, এরপর থেকে এই ব্যক্তি যতদিন জীবিত ছিলেন তার চোখ দিয়ে অন্য কোনো নারীর দিকে পর্যন্ত তাকান নাই। শুধু নারী তো দূরের কথা, অন্য কোনো বস্তুর দিকে বাঁকা চোখে তাকান নাই তিনি। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা জিনা করে, আমি যদি কোনো আমার খায়েশা নফসের খারাপ নফস আমার যদি চরিতার্থ করতে চাই, আমার কুপবৃত্তি বাস্তবায়ন করতে চাই, একজন মহিলা তো অবশ্যই লাগবে, লাগবে না? কি বলে আপনারা? কথাগুলো বুঝে থাকলে উত্তর দিবেন। এটা কোরআনের কথা বলছি, আমি মনে করার কথা না এগুলো। অবশ্যই একজন মহিলা, একজন মেয়ের প্রয়োজন, একজন মানুষের প্রয়োজন। আমি যার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব সে কারো বোন হবে, কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো খালা হবে, কারো ফুফু হবে। আমার কন্যার সঙ্গে যদি কেউ এরকম খারাপ কাজ করতে চায় আমি যেরকম পছন্দ করব না, সুতরাং আমি অন্য কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব না। এটা আমাদেরকে আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ রাসূলের শিক্ষা এটা। মুহতারাম হাজিরিন, ওলামায়ে ইকরাম একটা ঘটনা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখে একজন যুবক খুব কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কান্নাকাটির কথা জিজ্ঞাসা করে তিনি বললেন, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, এজন্য আমি কান্না করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কান্না দেখে নিজেও কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি কান্না করছো কেন?
বলে আমি রাস্তার মধ্যে যখন যাই আসি তখন দেখি এক ব্যক্তি খুব কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলাম কেন? বলে আমি গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন সেই ব্যক্তিকে ডেকে আনো। মুহতারাম হাজিরিন, রাসূলের দরবারে আনা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কান্না করছো কেন? বলে আমি গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন তোমার গুনাহ বড় না আল্লাহ তাআলার আরশ আজিম বড়। তখন সেই ব্যক্তি উত্তর দিল আমার গুনাহ বেশি বড়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি কাউকে হত্যা করে ফেলেছো? বললেন না। তুমি কাউকে আর সম্পদ চুরি করেছো? বলো না। তাহলে কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার অভ্যাস ছিল আমি কাফনের কাপড় চুরি করি। কি করি? আমি কাফনের কাপড় চুরি করি। মৃত ব্যক্তিকে যখন দাফন করে আসা হয়, দাফন করার পরে কবরস্থানে গিয়ে আমি কাপড় চুরি করে নিয়ে আসি, এগুলো বিক্রি করে পরিষ্কার করে। এটা বাস্তব, যে বাস্তব ঘটনা যে কাফনের কাপড় চুরি হয়, কবরের লাশ পর্যন্ত চুরি হয়ে যায়, এবং ঘটনা অনেক ঘটেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা অন্যায়, কিন্তু এমন তো অন্যায় না যে আল্লাহ আরশ আজিম এসে তোমার গুনাহ বড় হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় গেলে শেষ হয় না এখনো। বলে তারপরে বলে ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পূর্বে একটা ঘটনা, আমি যখন একটা কবরে নামার পরে সেখান থেকে কাফনগুলো আমি খুলে ফেলি, কাফন খোলার পরে দেখি এই কবরের মধ্যে একটা মেয়েকে দাফন করা হয়েছে। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজের খায়সাত পূরণ করার জন্য এই মৃত লাশের সঙ্গে আমি আমার পরিচালিত করেছি, কাম প্রবৃত্তি আমি কি করেছি বাস্তবায়ন করেছি, তার সঙ্গে জিনা করেছি। এখানেই শেষ না। ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিনা করার পর কবর থেকে উঠবো তখন আমার কানে একটা আওয়াজ আসলো, হে আদম সন্তান তুমি এটা কি করলে? আল্লাহর দরবারে তুমি কিভাবে হিসাব দিবে? আমি তো পবিত্র ছিলাম, এতগুলো কবরবাসীদের সামনে আমাকে তুমি উলঙ্গ করে খারাপ কাজ করলে, আমার দেহটা তুমি নাপাক করে গেলে, আমি নাপাক অবস্থায় আল্লাহর দরবারে উঠবো, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? এই কথা বলার পরে সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে বড় দুর্ভাগ্যজনক ঘটনা এবং খারাপ কাজ ইতিপূর্বে আমি কখনো করি নাই, এই খারাপ কাজ করার পর থেকে এই কথাগুলো আমার কানে কেমন যেন বাজতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো অনেক বড় মন্দ কাজ করেছো। তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুক্তির কোন পথ বলে দিলেন না, তিনি সঙ্গে সঙ্গে পাহাড়ে চড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে এমন কান্নাকাটি শুরু করলেন, 40 দিন পর্যন্ত একাধারে কান্নাকাটি তওবা শুরু করলেন। 40 দিন পরে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিক দান করে আপনাকে রিজিক দান করে কে? আল্লাহ রাসূল বললেন আমাকে এবং সমস্ত মাখলুকাতের রিজিক দান করেন আল্লাহ। তখন বললেন জি আল্লাহ আপনাকে রিজিক দান করে, যে আল্লাহ মানব সৃষ্টি করেছেন সে আল্লাহ ঘোষণা করেছেন ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মহিলা গিয়েছেন, যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি, আমার গর্ভে এখন সন্তান। আল্লাহ রাসূল বললেন তুমি মনে হয় ভুল করছো, আমাকে মনে হয় মিথ্যা কথা বলছো। তখন তারপরে যখন সেই মহিলা বলল না আমি জিনা করেছি আমার গর্ভে সন্তান রয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তির আদেশ করলেন, কিন্তু বললেন যতক্ষণ পর্যন্ত তোমার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ না হবে তত সময় পর্যন্ত তোমার শাস্তি প্রয়োগ করা হবে না। সন্তান জন্মগ্রহণ করার পর্যন্ত অপেক্ষায় থাকো। যখন সন্তান জন্মগ্রহণ করলেন তখন সন্তান দেখে আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন। তখন আল্লাহ রাসূল বললেন এই সন্তানের চেহারা দিকে তাকায় বললেন এই সন্তান যতক্ষণ পর্যন্ত দুধ পান করা না ছাড়বে তত সময় পর্যন্ত অপেক্ষা করো। এরপরে মুহতারাম হাজির হাদিসের মধ্যে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে ওই মহিলার সন্তান যখন দুধ পান করা ছেড়ে দিল তখন ওই মহিলা বাচ্চার হাতে এক টুকরা রুটি দিয়ে রাসূলের দরবারে চলে আসলেন। মুহতারাম হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করার আদেশ জারি করলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন বাস্তবায়ন করেছিলেন, যার কারণে সমস্ত মানুষ ভয়ের মধ্যে থাকতো যদি আমরা এই সমস্ত অপকর্মে লিপ্ত হই তাহলে আমাদের শাস্তিও এরকম হবে। এজন্য ভয়ে কোনো ব্যক্তি সহজে সমস্ত অপকর্মে লিপ্ত হন নাই। এই সমস্ত কাজ হবে, অঘটন ঘটবে, জিনার বিচার থাকবে, কিন্তু এখান থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সংবিধান দিয়ে দিয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সমাজের রন্ধে রন্ধে প্রতিটা পাড়ায় মহল্লায় ধর্ষণের জন্য একটা লীলা খেলা শুরু হয়ে গিয়েছে। শুধু জমিতে মেয়েদের দলের কথা 3 বছর 4 বছর 5 বছর 7 বছরের মাসুম বাচ্চারা পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না। আজকে মানুষগুলোর জন্য হিংস্র হায়না হয়ে গিয়েছে। আজকে মানুষগুলোর জন্য বলের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে।
আপনি চিন্তা করেন, কল্পনা করে একটা 3 বছরের বাচ্চাকে কিভাবে তারা ধর্ষণ করতে পারে, একটা 7 বছরের বাচ্চাকে কিভাবে তারা ধর্ষণ করতে পারে। যে কলিজার টুকরা সন্তানকে মানুষ জীবন দিয়ে বেশি ভালোবাসে, জীবন চেয়ে বেশি ভালোবাসে। নিজের সেরা কাপড় পরে সন্তান ঈদের জন্য নতুন জামা কাপড় কিনে দেয়, নিজের রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছুকে উপেক্ষা করে কামাই রুজি করে সন্তানের মুখে আহার তুলে দেয়। আর এই কলিজার টুকরা সন্তানকে কিছু মানুষ রূপে হায়নারা হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এখন বলবেন এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় তো আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। এই মুক্তির মাধ্যম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করে দেখিয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের, আমরা মানব রচিত গণতন্ত্রের মাধ্যমে এই বিচার করতে চাই। মনে রাখবেন, পৃথিবীতে ইতিহাস আছে, আজ পর্যন্ত মানব রচিত কোনো আইন দিয়ে কখনো ধর্ষণ বন্ধ করতে পারে নাই। ধর্ষণ যদি বন্ধ করতে হয়, একমাত্র বিধান হলো কোরআনের বিধান। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ এবং নারীকে 100 ঘাত ঘাত করো। মুহতারাম হাজির, একটা চিন্তা করুন, কল্পনা করেন এই কয়েকদিনের মধ্যে কতগুলো ঘটনা ঘটলো। সবগুলো বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে তারা হত্যা পর্যন্ত করে ফেলেছে। যেখানে অপরাধী নিজে সাক্ষী দিচ্ছে, আমি ধর্ষণ করেছি, অন্যায় করেছি। শুধু ধর্ষণই করে নাই, আপনারা জানেন মিরপুরে রামিসাকে হত্যা করে ধর্ষণ তো করেছেই, দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে মাথা রেখেছে এক জায়গা, দেহ রেখেছে আরেক জায়গা। 7 বছরের সন্তান, এটা মাসুম বাচ্চা। কি অন্যায় ছিল তার বলে? এখন সে স্বীকারোক্তি করার পরও এখন নাকি আবার ডিএনএ টেস্ট করতে হবে, আবার নাকি তার সাক্ষী লাগবে। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা পৃথিবী শাসিত না হবে, আল্লাহর কোরআনের আইন চালনা করা হবে, তত সময় পর্যন্ত মানুষ ধুকে ধুকে এভাবে মৃত্যুবরণ করবে। তাই আসুন আমরা আজ থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা কোরআনের আইন বাস্তবায়ন চাই, আমরা কোরআনের আইন চাই। কে কোন দল ক্ষমতায় আসলো, কোন দল ক্ষমতা থেকে গেল, এটা আমাদের দেখার বিষয় না। ক্ষমতায় যেই থাক, আমরা চাই কোরআনের অনুযায়ী, আইন অনুযায়ী এটাকে করা হোক, বিচার কার্যকর করা হোক। যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে 1 মাস 2 মাসের মধ্যে দেখবেন ধর্ষণের সংখ্যা কত % কমে গেছে। এখন কথা হলো আমাদের করণীয় কি, আমরা কি করব? এই সমাজ থেকে যেহেতু আমি ইমাম সাহেব এবং আলেম মানুষ, আপনাদেরকে সচেতন করা, সতর্ক করা আমার দায়িত্ব। ধর্ষণের পিছনে কয়েকটা কারণ থাকে। এখন সবচেয়ে যে বেশি কারণ দেখা গেছে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা, নেশা করা। 2 নম্বর কারণ হলো মানুষ এখন অতিরিক্ত মোবাইলের মাধ্যমে খারাপ দৃশ্য অবলোকন করছে, দেখছে, যেটা দেখার পরে তারা এটাকে বাস্তবায়ন করার জন্য শিশু এবং যুবতী মেয়েদেরকে টার্গেটে পরিণত করেছে। আমাদের যাদের বাচ্চা আছে, ভাই আছে, বোন আছে, ছোট হোক বড় হোক, এদের হেফাজত করার দায়িত্ব কার? আমাদের। সবার কাছে অনুরোধ রাখবো আমি, কিন্তু এটা সমাজ, এটা এই সমাজে যাদের বাচ্চা আছে, ছোট হোক বড় হোক, সবাই যেন সন্ধান করে ঘর থেকে বের না হয়। যদি আসলে বের হতে হয়, পিতা মাতা অথবা দায়িত্বশীল যারা আছে, এদের মাধ্যমে তাদেরকে দোকানে হোক যেখানে হোক পাঠিয়ে দিবেন। একা একা কখনো ছাড়বেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আপনার প্রতিবেশী, যত আপনার ক্লোজে হোক না কেন, আপনে হোক না কেন, তার কাছে আপনার বাচ্চাকে একা একা ছাড়বেন না। কারণ যে বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সবগুলো বেশিরভাগই প্রতিবেশীর মধ্যে জড়িত আছে। আপনার প্রতিবেশীকে আপনার ভালোবাসা বিশ্বাস করে, কিন্তু আপনার সন্তানকে 5 বছর 7 বছর সন্তানকে তার কাছে একা রেখে যাবেন না। 3 নম্বর কথা, সমাজের মধ্যে যদি অপরিচিত কোনো ব্যক্তির আনাগোনা দেখতে পারেন, আবার বলছি, সমাজের মধ্যে যদি আশেপাশে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখতে পারেন, তাহলে সবাই সতর্ক থাকবেন এবং এই ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। কারণ সে কোন জায়গা থেকে আসলো, সে কি জন্য আসলো, যদি জানা না থাকে, আপনার সন্তান লেখা আপনার কাজে চলে গিয়েছেন, এসে দেখবেন দুর্ঘটনা ঘটে গেছে একটা। এই জন্য সবার দায়িত্ব, সমাজের কর্মধারা যারা আছেন, সমাজের প্রধান যারা আছেন, তার কাছে অনুরোধ করবো, এই সমাজ থেকে আপনারা হেফাজত করেন। আমাদের মতো সমাজে এরকম ঘটনা ঘটছে, বিশেষ করে মসজিদ এবং মসজিদের আঙ্গিনা যে সমস্ত জায়গাগুলো আছে, এগুলো অবশ্যই হেফাজত রাখতে হবে। আমি নিজের চোখে দেখেছি, কবরস্থানের মধ্যে বসে যুবক ভাইরা নেশা সেবন করছে। আমি নিজের চোখে দেখেছি, কবরস্থানের মধ্যে বসে যুবক ভাইরা নেশা সেবন করছে। আমি এটাও দেখেছি, ঈদগাহে বসে
যুবক ভাইরা তাস আর ফ্ল্যাশ খেলছে, তাস খেলে না, তাস আর এই তাস খেলছে ঈদগাহে বসে। তো যেই ভাই কবরস্থানে বসে নেশা করতে পারে, যেই ভাই ঈদগাহে বসে কাঠ খেলতে পারে, তাস খেলতে পারে, সেই ব্যক্তির মস্তিষ্ক কতটুকু সুস্থ আপনারাই বলবেন। এই জন্য মসজিদের আঙ্গিনা আশেপাশে যে সমস্ত ভাইরা থাকেন, অনুরোধ করব আশপাশটা খুব নিরাপদ রাখবেন, যেন অপরিচিত কোনো ব্যক্তি আশেপাশে আনাগোনা করতে না পারে। বিশেষ করে নিষেধাতীয় দ্রব্য যেন সেবন করার কোনো পন্থা পদ্ধতি অবলম্বন না করে। এই দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব আমি আপনাদেরকে বললাম, এই সতর্ক থাকার দায়িত্ব আপনাদের। যদি আপনারা নিরাপত্তা চান, সতর্ক চান, তাহলে অবশ্যই এই বাস্তবায়ন, এই কথাগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে আমিও নিরাপদ থাকবো, আপনিও নিরাপদ থাকবে, আপনার সমাজও নিরাপদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার ভয় অর্জন করে জিনা এবং জিনার আশেপাশে যেন আমরা না যাই, সেই কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন।